আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদপুর আইডিয়াল ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলাম শিক্ষা ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে ইসলাম শিক্ষা প্রথম পত্র থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজকের এই পাঠ। পঞ্চম অধ্যায় থেকে ইসলামী অর্থনীতি বিষয়ের জাকাত বিষয়টির উপর আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা মূল পাঠে চলে আসি। জাকাত। জাকাত শব্দের অর্থ হইল পবিত্রতা এবং বৃদ্ধি। মৌলিকভাবে দুইটি অর্থ আমরা গ্রহণ করতে পারি। জাকাত দিলে সম্পদ পবিত্র হয়, এবং জাকাত যদি আমরা প্রত্যেককে আদায় করি এবং কেন্দ্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে যদি জাকাতের অর্থটাকে আমরা যদি সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে জাকাতের মধ্য দিয়ে জাতি সমৃদ্ধ হবে, জাতীয় সম্পদ বৃদ্ধি পাবে। সুতরাং আমরা বলতে পারি জাকাত শব্দের অর্থ পবিত্রতা এবং বৃদ্ধি। ইসলামী শরীয়তের পরিভাষায় কোনো মুসলমান যখন নির্দিষ্ট পরিমাণ নেসাব সম্পদের মালিক হয়, তখন এই সম্পদ যখন 1 বছর অতিক্রম করে, তার নির্ধারিত একটি অংশ আল্লাহর কর্তৃক নির্ধারিত খাতে ব্যয় করাকেই জাকাত বলা হয়। তো জাকাত কার উপর ফরজ? যে মুসলমান নেসাব পরিমাণ সম্পদের মালিক, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য, 5টি উট, এরকম সম্পদের যে মালিক হবে, এটাকে একটা নেসাব ঘোষণা করা হয়েছে। বর্তমানে যদি আমরা হিসাব করি, তাহলে 7 ভরি স্বর্ণ মানে 60,000 করে ধরলে 6 × 7 = 42, 4,20,000 আর 30, 4.5 লক্ষ টাকা একটা স্বর্ণ হিসাব করলে এরকম আসতেছে। রূপার হিসাব করলে কম হবে, রূপার ভরি হয়তো 1000 বা 1200 টাকা। কিন্তু যে সময় আল্লাহ নবী নেসাব ঘোষণা করেছিলেন, সেই সময় এই উট, 5টা উট, স্বর্ণ 7.5 ভরি অথবা 52.5 ভরি রূপা, 30টা ছাগল, 40টা ছাগল, 30টা গরু, এগুলোর মূল্য একই সমান ছিল। এই পরিমাণ সম্পদের মালিক যদি হয়, সারা বছর সংসারের প্রয়োজনীয় ব্যয় নির্বাহের পর কারো যদি অতিরিক্ত সম্পদ বাঁচে এবং সেই সম্পদটা যদি এইরকম নেশাব পরিমাণ হয়, তাহলে তার এই সম্পদ থেকে শতকরা 2.5%, 100 টাকায় 2.5 টাকা হারে আল্লাহ নির্ধারিত 8টি খাতে ব্যয় করা, এটি হলো জাকাত। জাকাতের শর্ত হইল জাকাত আদায়কারীকে মুসলিম হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, জ্ঞান সম্পন্ন হতে হবে, ঋণমুক্ত থাকতে হবে, 1 বছর অতিক্রান্ত হতে হবে। এগুলো হলো শর্ত, এবং সম্পদ বর্ধনশীল হতে হবে। আর জাকাত বন্টনের খাত হলো 8টি। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লিফাতিল কুলুব ওয়া ফি সাবিলিল্লাহ ওয়াল গারিমিনা ওয়া ফির রিকাব ওয়া ফি সাবিলিল্লাহ। এই ধরনের 8টি খাতকে বর্ণনা করা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম জাকাত বন্টনের খাত হলো 8টি। 1 নম্বর হলো ফকির, 2 নম্বর হলো মিসকিন, 3 নম্বর হলো জাকাত আদায়ের কর্মচারী, 4 নম্বর হলো মুসাফির, তারপরে আল্লাহর রাস্তায়, তারপরে হলো মানুষের মন জয় করার জন্য। এই ধরনের 8টি খাত আল্লাহ পাক বর্ণনা করেছেন। এরপরে আমরা আসি জাকাতের গুরুত্ব সংক্রান্ত বিষয়ে আসি। জাকাতের গুরুত্ব কি? ইসলামী শরীয়তে আল্লাহ পাক কোরআনের মধ্যে বহু জায়গায় বহুভাবে বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত। নামাজ একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং জাকাত একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং ইসলামী রাষ্ট্র, মুসলমানদের যে রাষ্ট্র হবে, সেখানে রাষ্ট্র পরিচালনার 4টি মূল নীতি প্রকাশ করা হয়েছে। সূরা হজ্জের 41 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতুজ জাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার। ইসলামী রাষ্ট্রের পলিসি হলো 4 ধরনের কাজ। 1 নম্বর হলো, আল্লাহ বলছে, আমি যদি আমার কোনো বান্দাকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করি, তাহলে তার দায়িত্ব হবে 4টি। ওই ক্ষমতাবান আমার বান্দা তার অধীনস্থদের মধ্যে নামাজ কায়েম করবে, জাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বহু জায়গায় নামাজ এবং জাকাতের কথা বলেছেন।
এবং নামাজ এবং জাকাত একটা একটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আজকে আমরা যদি নামাজ প্রতিষ্ঠা করতে চাই তাহলে অভাব দূর করতে হবে মানুষ। অভাবী মানুষের কাছে এবাদত ভালো লাগে না। এই জন্য জাকাতের মধ্য দিয়ে সমাজের মধ্যে অভাবী মানুষের অভাব মোচন করলে মানুষ এবাদত বন্দেগীতে মজা পাবে, স্বাদ পাবে, আগ্রহী হবে। আবার নামাজের মধ্য দিয়ে চরিত্র গঠন হয়, আল্লাহর আনুগত্য করার একটা প্রশিক্ষণ হয় মানুষের মধ্যে। আল্লাহর আনুগত্য করার মধ্য দিয়েই মানুষ আরও দায়িত্ববান হয়। যে লোক আল্লাহর হক ঠিকভাবে আদায় করবে, নামাজ ঠিকভাবে আদায় করবে, সে ব্যক্তি গরিবের মানুষের হকটাও, বান্দার হকটাও ঠিকভাবে আদায় করবে। আসলে নামাজ, যে ভালো নামাজি সে জাকাত আদায় করবে, আর যে ভালো জাকাত দেয় সে নামাজ আদায় করবে। একটা সাথে একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। এই দুইটা জিনিসকে যদি কেউ সঠিকভাবে আদায় করে তাহলে সেই লোকটা একজন সত্যিকার আদর্শ এবং গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে সমাজে পরিগণিত হবে। তো জাকাতের গুরুত্বটাকে আমরা কয়েকভাবে ভাগ করতে পারি। ধর্মীয় দিক থেকে আমরা বলতে পারি যে জাকাত হলো ফরজ। নামাজ যেমন ফরজ অবশ্যই আদায় করতে হবে, সেই রকম জাকাতও হলো ফরজ। ইসলামের জামানায় দেখা গেছে যে কেউ যদি নামাজ আদায় করতো কিন্তু জাকাত দিত না, তাহলে তাকে শাস্তির ব্যবস্থা করা হতো। শাস্তি অর্থাৎ জাকাত বাধ্যতামূলক দিতেই হবে। জাকাতকে যদি কেউ অস্বীকার করে তাহলে তাকে মুসলিম হিসেবে গণ্য করা হতো না, এবং তার উপর শক্তি প্রয়োগ করে তাকে জাকাত দিতে বাধ্য করা হতো। তো ইসলামে শরীয়তে জাকাতের গুরুত্ব অপরিসীম। জাকাত হলো ফরজ, নামাজ যেমন ফরজ জাকাতও তেমন ফরজ। এবং এটা ইসলামের বুনিয়াদ বলা হয়েছে। বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। তার মধ্যে 1 নম্বর হলো ইমান, 2 নম্বর হলো সালাত, 3 নম্বর হলো জাকাত, তারপরে হলো রোজা এবং হজ। তো যদি কেউ জাকাত আদায় না করে তাহলে ইসলামের ভিত্তিটাই দুর্বল থেকে যায়, অর্থনৈতিক ভিত দুর্বল হয়ে যায়। এই জন্য জাকাতকে ইসলামের বুনিয়াদ বলা হয়েছে। তারপরে আমরা বলতে পারি এটা ইমানের বহিঃপ্রকাশ। এটা লোক ইমান আনছে কি না। আল্লাহ নবী বললেন যে তোমরা মানুষকে গিয়ে ইসলামের দাওয়াত দিবে, তারা যদি ইসলাম গ্রহণ করতে চায় তাহলে তাদেরকে বলবে যে আল্লাহ পাক দিনের রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এরপর তাদের মধ্যে যারা ধনী আছে তাদেরকে বলবে যে আল্লাহ পাক জাকাত দেওয়ার বিধান দিয়েছেন, জাকাত আদায় করতে হবে। কেউ যদি জাকাতও দেয়, নামাজও পড়ে এবং ইসলাম ইমান গ্রহণ করে তাহলে সে মুসলিম হিসেবে গণ্য হবে। তাহলে আমরা বলতে পারি যে ইমানের বহিঃপ্রকাশ হলো জাকাত। যে ব্যক্তি জাকাত দেবে না তিনি ইমান আনছেন একথা গ্রহণ করা হয় না বা হয় নাই অতীতে, এবং তাকে মুমিন হিসেবে গণ্য করাই হবে না। আখেরাতের সাফল্য 4 নম্বর আমরা বলতে পারি জাকাত হলো আখেরাতের সাফল্য। কত লোক যদি জাকাত দিতে অস্বীকার করে তাহলে সেই লোকটা আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে। কারণ জাকাত এত গুরুত্বপূর্ণ জিনিস, জাকাত না দিলে লোকটার পবিত্র হলো না, তার সম্পদ পবিত্র হলো না। আর অপবিত্র বা হারাম ভক্ষণকে কেউ যদি ইবাদত করে তার কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। সেদিক থেকে আমরা বলতে পারি যে আখেরাতে সাফল্য লাভ করতে গেলে জাকাত অবশ্যই আদায় করতে হবে। 5 নম্বর আমরা বলতে পারি অর্থনৈতিক গুরুত্বের মধ্যে বলতে পারি সম্পদের মোহ ও লোভ। সম্পদের প্রতি মানুষের যে লোভ থাকে এটা খুবই একটা স্বাভাবিক জিনিস। স্বাভাবিকভাবে মানুষ কতগুলো বিষয়ের প্রতি খুব দুর্বল থাকে, তার মধ্যে সম্পদ হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আল্লাহ রাব্বুল আলামিন চায় যে একজন মুমিন যেন আল্লাহর প্রতি আনুগত্যশীল বান্দা হয়, কোনো দিকে যেন তার দুর্বলতা না থাকে। সব দুর্বলতা, সব লোভ, হিংসা, বিদ্বেষ দূর করে একটা পবিত্র মনের মানসিকতার অধিকারী হয় না একজন মুসলমান হয়। তো সম্পদ যে ব্যক্তি জাকাত ঠিকভাবে আদায় করবে, হালাল পন্থায় উপার্জন করে এবং তার বৈধ উপার্জন থেকে সে 2.5 টাকা হারে জাকাত প্রদান করে, সেই লোকটার মন মানসিকতা থেকে হিংসা, লোভ এগুলো দূর হয়ে যায়। সে এখন আদর্শবান ভালো মানুষ, পবিত্র মনের অধিকারী মানুষে পরিণত হয়। তো জাকাতের অর্থনৈতিক গুরুত্ব হলো জাকাত দিলে সম্পদের প্রতি মানুষের লোভ লালসা দূর হয়। 6 নম্বর বলল সম্পদ পবিত্র হয়। জাকাত শব্দের অর্থই হলো পবিত্রতা। তাহলে যে ব্যক্তি সম্পদের জাকাত আদায় করে তার সম্পদটা পবিত্র হয়। আর আল্লাহ পাক সম্পর্কে আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ হলো পবিত্র, আর পবিত্রতা ছাড়া তিনি কোনো কিছুই কবুল করেন না। তো জাকাত দিলে সম্পদ পবিত্র হয়। এই পবিত্র সম্পদ যখন হবে তখন ওই মানুষটা একজন হালাল অন্বেষণকারী হবে, হালাল খাদ্য এবং বস্ত্রের মাধ্যমে সে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে, তখন তার ইবাদতগুলো আল্লাহ কবুল করবেন। এরপরে আমরা বলতে পারি যে আত্মশুদ্ধি। কেউ যদি নিজেকে একজন পরিশুদ্ধ মানুষ বানাতে চায়, যে আমি লোভ, হিংসা, অহংকার সব কিছু থেকে আমি মুক্ত হয়ে একজন ভালো মানুষ হব, পরিশুদ্ধ মানুষ হব, তাহলে ওই লোকটাকে ঈমান গ্রহণ করার পর তাকে যে কাজটা করতে হবে সেটা তার সম্পদের জাকাত দিতে হবে। জাকাত আদায়ের মধ্য দিয়ে মানুষ পরিশুদ্ধিতা লাভ করে। এরপরে আমরা বলতে পারি যে তাকওয়া অর্জন।
যদি আমরা তাকওয়া অর্জন করতে চাই, ইসলামে ইমানে তাকওয়া হলো একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইমান গ্রহণ করার পর তাকওয়া হলো একটি গুরুত্বপূর্ণ বিষয়। যার অন্তরের মধ্যে তাকওয়া নাই, সে কখনো ইসলামী শরীয়তের বিধানগুলো সঠিকভাবে পালন করতে পারে না। তো কেউ যদি মোত্তাকি হতে চায় তাহলে অবশ্যই তাকে সম্পদের জাকাত দিতে হবে। জাকাত আদায় করতে থাকলে সম্পদের মোহ যখন, লোভ যখন মানুষের মন থেকে দূর হয়, তখন এই লোকটা হতে পারে একজন পরিশুদ্ধ মানুষ। এরপর আমরা বলতে পারি কৃপণতা বর্জন। সাধারণভাবে মানুষ সম্পদ যখন অর্জন করা শুরু করে তখন মানুষ আস্তে আস্তে কৃপণতার দিকে ধাবিত হয়। তো যে লোকটা জাকাত দেবে সম্পদ থেকে, সেই সম্পদ দিতে দিতে তার মধ্যে থেকে কৃপণতার যে একটা ত্রুটি, সেইটা তার অন্তর থেকে দূর হয়ে যাবে। এই জন্যই আমরা বলি যে জাকাত দিলে মানুষের অন্তর পরিশুদ্ধ হয় এবং তার কৃপণতা দূর হয়। সামাজিক কিছু উপকারিতা আছে জাকাতের। জাকাত আদায় করলে মানুষে ভ্রাতৃত্বের বন্ধন মজবুত হয়, জোরালো হয়। একটা মানুষ যদি বিপদগ্রস্ত হয়, তার পাশে যদি কেউ না দাঁড়ায় বিপদ মুহূর্তে, তাহলে সমাজটাকে বড় একা মনে হয়, নিজেকে পর মনে হয়। এই সমাজে যখন মানুষ, ধনীরা যদি জাকাত আদায় করে, ধনী গরিবের মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হয়, মানুষে সম্পর্ক সুন্দর হয়। এছাড়া আরও কি হয়, সহানুভূতির সৃষ্টি হয়। যারা জাকাত আদায় করে, গরিবের প্রতি তাদের অন্তর থাকে সহানুভূতিশীল। কোনো মানুষ যদি বিপদগ্রস্ত হয়, তার মৌলিক চাহিদাগুলো যদি পূরণ করতে না পারে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মানুষ যদি কোনো অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে, এই জাকাত যারা জাকাত দেন, এই জাকাতের মাধ্যমে সমাজের মধ্যে একটা সহানুভূতি এবং ভালোবাসাপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়। এছাড়াও বলতে পারি সামাজিক নিরাপত্তা। আমরা যদি আর্থসামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তামূলক সমাজ যদি আমরা গঠন করতে চাই, তাহলে সেক্ষেত্রে জাকাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। একটা সমাজ যতই সম্পদশালী হোক না কেন, যদি সমাজের মধ্যে সুষম বন্টন নীতি না থাকে, তাহলে সমাজে কিছু মানুষ এমন হয়ে যায় যে তারা অভাবের মধ্যে, দারিদ্রতার মধ্যে দিনাতিপাত করে। তাদের 3 বেলা খাবার জোটাইতে পারে না, শীতে তারা পোশাক কিনতে পারে না, অসুস্থতা হলে তারা চিকিৎসা করতে পারে না, তাদের সন্তানরা মানসম্মত ভালো লেখাপড়া অর্জন করতে পারে না। তো আমরা যদি নিরাপত্তামূলক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যে সমাজে দারিদ্রতা থাকবে না, প্রত্যেক মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ হবে, এরকম নিরাপত্তামূলক সমাজ যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে সেখানে জাকাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আজকে আমাদের বিখ্যাত একজন অর্থনীতিবিদ অমর্ত্য সেন, আমরা জানি একজন বাঙালি, তিনি বলেছেন যে সম্পদের অভাবে দারিদ্রতা নয়, তার গবেষণায় তিনি দেখিয়েছেন যে সুষম বন্টনের অভাবে আজকের পৃথিবীতে দারিদ্রতা। তো আজকে দারিদ্রতা যদি আমরা দূর করতে চাই, ভারসাম্যমূলক অর্থনৈতিক ব্যবস্থা যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে জাকাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারপরে আমরা বলতে পারি সার্বজনীন কল্যাণ। আজকের সমাজে, আজকের পৃথিবীতে অনেক দেশে আমরা লক্ষ্য করি কিছু মানুষ সুবিধা ভোগ করে, তারা বিলাসিতা, আরাম আয়েশে জীবন অতিবাহিত করে, কিন্তু পাশেই দেখা যাচ্ছে আর একজন মানুষ হয়তো 3 বেলা খেতে পাচ্ছে না, তার গায়ে পোশাক নেই, তার সন্তান পড়ালেখা করতে পারছে না, অসুস্থ হলে চিকিৎসা করতে পারছে না। এর কারণটাই হলো যে ভারসাম্যমূলক অর্থনৈতিক ব্যবস্থার অনুপস্থিতির কারণে এই বিষয়টা ঘটে। সেই ক্ষেত্রে ইসলাম প্রদত্ত, আল্লাহ প্রদত্ত যে ব্যবস্থা জাকাত, এই জাকাতের মধ্য দিয়ে আমরা সেই সার্বজনীন কল্যাণ প্রতিষ্ঠা করতে পারি, সবার কল্যাণ, একজন মানুষও যেন তার মৌলিক চাহিদা থেকে বঞ্চিত না হয়। সমৃদ্ধ সমাজ, জাকাত আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সমৃদ্ধ সমাজ, সমাজে আস্তে আস্তে সমাজটা এগিয়ে যাবে, কল্যাণের দিকে এগিয়ে যাবে, উন্নয়নের দিকে এগিয়ে যাবে, এবং যে কল্যাণটা হবে সবার কল্যাণ। জাকাত আদায়ের মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষ যদি ঠিকভাবে জাকাত দিতে থাকে, ধনী মানুষেরা, তাহলে সমাজ হবে সমৃদ্ধ। জাকাতের আরও কিছু কল্যাণকর দিক আছে, যেমন অর্থনৈতিক কিছু কল্যাণকর দিক আছে। 1 নম্বর হলো অর্থনৈতিক নিরাপত্তা। অর্থনৈতিক দিক থেকে একটা দেশকে বা গোটা জাতিকে যদি আমরা নিরাপদ করতে চাই, তাহলে জাকাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মৌলিক অধিকারের নিশ্চয়তা। মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে 5টা, এই 5টা অধিকার যদি আমরা প্রত্যেক নাগরিকের যদি আমরা দিতে চাই, সেই ক্ষেত্রে জাকাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বৈষম্যতা দূর করে। আজকের সমাজের একটা বড় ত্রুটি হলো, পুঁজিবাদী সমাজের একটা বড় সমস্যা হলো, কেউ অনেক সম্পদের মালিক, আবার কেউ সম্পদের অভাবে তার মৌলিক চাহিদাগুলোই পূরণ করতে পারে না। এক্ষেত্রে জাকাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বৈষম্য দূর করার ক্ষেত্রে। এরপরে আমরা বলতে পারি অভাব অনাটন,
মানুষের যে অভাব অনাটন থাকে মানুষের মধ্যে, সেই অভাব দূর করতে পারে জাকাত। কারণ যখন ধনীদের কাছ থেকে আমরা সম্পদ নিয়ে গরিবকে দেব, তাহলে গরিব মানুষটার অভাব দূর হবে। কর্মসংস্থান সৃষ্টি, কর্মসংস্থান সৃষ্টি করার ক্ষেত্রেও জাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে আমরা যদি সবাই, প্রত্যেক ধনী মানুষ যদি জাকাত আদায় করে, তাহলে সেখান থেকে হাজার হাজার কোটি টাকা আয় হবে বছরে। এই আয়টাকে যদি পরিকল্পিতভাবে আমরা ব্যয় করি, ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগ যদি আমরা দেই, অনেক কর্মহীন বেকার মানুষের আমরা ছোট ছোট কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি এবং বিনা সুদে আমরা মানুষকে ঋণ দিতে পারি, যেটার মধ্য দিয়ে সমাজের অভাব অনটন দূর হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। তারপরে ভিক্ষাবৃত্তি, সমাজের কিছু লোক বাধ্য হয়ে মানুষের দুয়ারে দুয়ারে হাত পেতে তারা তাদের জীবন নির্বাহ করে, যাদেরকে আমরা ভিক্ষুক বলি। অভাবের কারণে মানুষের কাছে হাত পাততে হয়। এই ভিক্ষুকদেরকে যদি আমরা পুনর্বাসন করতে চাই, ভিক্ষাবৃত্তিকে যদি আমরা সমাজ থেকে মুছে ফেলতে চাই, সেক্ষেত্রেও জাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারণ জাকাতের যে টাকাটা, এটা 8টা শ্রেণীর মধ্যে বন্টন করা হয়। তার মধ্যে গুরুত্বপূর্ণ 2টা প্রথমেই কথা আছে, জাকাত বন্টনের খাত হলো ফকির এবং মিসকিন। আমরা যদি এই বিষয়গুলোকে অগ্রাধিকার দেই, তাহলে সমাজ থেকে ভিক্ষাবৃত্তি দূর করা খুব সহজেই সম্ভব। তারপরে বলা যায় ঋণ মুক্তি। আজকে সুদভিত্তিক সমাজে ঋণের কষাঘাতে মানুষ জর্জরিত। ঋণ পরিশোধ করতে না পেরে অনেকেই খুব টেনশনের মধ্যে থাকে এবং ঋণ পরিশোধ করতে না পারে একসময় তার বাড়িঘর সব ত্যাগ করে সে দূরে পালিয়ে কোথাও জীবনযাপন করে। ঋণের অভিশাপ থেকে মানুষকে যদি আমরা বাঁচাতে চাই, তাহলে জাকাত বন্টনের যে 8টি খাত আছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ খাত হলো ঋণ পরিশোধ করার ক্ষেত্রে। তো ঋণগ্রস্ত মানুষের ঋণ পরিশোধ করার জন্য জাকাত ফান্ড থেকে অর্থ দিয়ে ঋণগ্রস্ত মানুষের ঋণের বোঝা থেকে তাকে মুক্তি দেওয়া যেতে পারে। ঋণ মুক্তির ক্ষেত্রে জাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতীয় আয় বৃদ্ধি এবং সম্পদের বৃদ্ধি। জাতীয় আয় বৃদ্ধি, জাকাত যদি প্রত্যেককে আদায় করে, তাহলে আমাদের যে রাষ্ট্রীয় আয় বা জাতীয় আয়, সেই আয়টা বৃদ্ধি পাবে। দেশ আরও কল্যাণমূলক, সমাজ কল্যাণমূলক, মানবিক কল্যাণমূলক কাজ আরও বেশি বেশি করা সম্ভব হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাকাতের গুরুত্ব সম্পর্কে আমরা যা শুনলাম, তোমরা আরও বই পুস্তক পড়বে, বই আরও বিষয়গুলো বিস্তারিতভাবে দেওয়া আছে। তো জাকাত আসলে ইসলামে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি প্রত্যেককে জাকাত আদায় করি, তাহলে একটা কল্যাণমূলক, সমৃদ্ধ, উন্নত সমাজ বিনির্মাণ করা খুবই সহজ হবে। ঠিক আছে, আজকে এখানেই থাক, আগামী ক্লাসে আরও কথা হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।